নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার দিন যেন ভালো কাটুক। আর আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এবার তাহলে ভিডিওটা শুরু করি। বাবা, আমাদের কালে এইসব বাবু ছিল না। কি 25শে ডিসেম্বর এত সাজা গোজা, তোরা কি সুন্দর সাজিয়েছিস। তা বলি, কে এসব কিনে নিয়ে এলো আর কে সাজালো? আমি তো বাবু দেখতে পাইনি, ঘরে শুয়েছিলাম। ও ঠাকুমা, কে আর সাজাবে আর কে আর কিনে নিয়ে আসবে? আমরাই কিনে নিয়ে এসেছি। আর এই দেখো, তোমার পুতি পুতনি নাতি এরা নাতনি আমরা সবাই আছে, আমরাই সাজিয়েছি। কে আর সাজাবে বলো? তুমি যে কি বলো না, ঘরে শুয়ে রইলে। তোমাকে তো কতবার ডাকলাম, এসো ঠাকুমা আমরা সব সাজাচ্ছি, দেখবে এসো। তুমি তো এলেই না, বললে না যখন সব সাজানো হয়ে যাবে তখন আসবে। তাই এলে দেরি করে, তাই দেখতে পেলে না কারা সাজালো। দেখ, আমাদের সময় 25শে ডিসেম্বর হতো না বলাবু। হ্যাঁ, আমার বাবা না তখন একটা করে কেক সঙ্গে করে নিয়ে আসতো, সেই আমরা খেতাম। আর কি বল, তোদের মতন এইরকম কিনে কাটনে সাজানো এসব তখন ছিল না, সেই হচ্ছে ব্যাপার। তো এখন বেশ সাজানোটা খুব ভালো হয়েছে, আমার খুব বেশ মনটা ভালো লাগলো জানিস তো। আর মাঝে মাঝে এইসব করে না খুব ভালোই লাগে। প্রতিটি ডিসেম্বর যা আমার ভালো লাগে, এই দিনটার জন্য তো আমি কবে থেকে অপেক্ষা করে থাকি। তোদের কি বলবো, কি সুন্দর জান্তা ক্লজ আমাদের গিফট দিয়ে যায়, নতুন নতুন প্রত্যেক বছর গিফট পাই। এবারে যে কি দেবে কি জানি, তবে আমি সান্তা ক্লজের থেকে চেয়েছি যে আমাকে একটা বড় গাড়ি দিও। আমার সেই রিবন কন্ট্রোল গাড়িটা না ভেঙে গেছে, তো সেই রকমই একটা গাড়ি চেয়েছি। কি হয় কে জানি, কি দেবে। হ্যাঁ রে রি, আমিও তো তাই। আমার সেই জাহাজটা ছিল না, যেটা জলের মধ্যে ভালো ছুটতো, সেই জাহাজটা তো তুই ভেঙে ফেলে দিলি। সেই জন্য আমি সান্তা ক্লজের থেকে ওই রকম একটা জাহাজই চেয়েছি, বলেছি ওই রকম একটা জাহাজ দিও। কি জানি এবারে সেই কথাটা শুনতে পেয়েছি কি সান্তা ক্লজ, যদি পাই তাহলে তো নিশ্চয়ই পাবো। তবে জানিস তো, প্রতিটি ডিসেম্বরে বড্ড ঠান্ডা লাগে। এই এত ঠান্ডায় না বডি রাখতে পারি না। উফ, আমার যা ঠান্ডায় কাঁপতে কি বলবো। তবে একটা মজা লাগে, এই ঠান্ডা কলর প্রত্যেক বছর ভালো ভালো গিফট দিয়ে দেয়, সেটাই ভালো, নাহলে ভালোই লাগে না। এই এবারে কি দেবে কি জানি, একটা বড় ডল চেয়েছি জানিস তো। দেখি কটা বলা ডলগুলো না আমার খুব ভালো লাগে। আমার মাকে তো কবে থেকে বলেছি যে আমাকে একটা কিনে দাও ওরকম একটা পুতুল, তো কিনে দিল না। তো এবারে আমি ওই জন্য ঠান্ডা কলরের থেকেই চেয়েছি, যদি দেয় তো খুব মজা হবে। আমি সান্টা ক্লজের থেকে মেকআপ চেয়েছি, আমার না খুব সাজতে ভালো লাগে, তাই আমি মেকআপ চেয়েছি। এবারে মা তো কিনে দেয় না আমাকে। ও বাবা, রিঙ্কি দিদি তুই মেকআপ চেয়েছিস? তুই যে জানলে জেঠিমা তো রাগ করবে। জেঠিমা তো একদম সাজতে বারণ করেছে, এখন ছোট না, আমাদের সাজতে বারণ করেছে না বেশি। তুই আবার মেকআপ বক্স চেয়েছিস, কি জানি সান্তা ক্লজ দেবে নাকি। মায়ের কথা না শুনলে তো সান্তা রেগে যায়, সেটাই জানি। তবে আমি একটা বড় পুতুল চেয়েছি, যেমন টেপি চেয়েছি। আমারও খুব কথা বলা পুতুলগুলো ভালো লাগে, সেই রকমই একটা চেয়েছি। যদি দেয় খুব আনন্দ পাবো। ঠাকুমা, আমাদের না এই বাচ্চাগুলোর কথা শুনে খুব হাসি পাচ্ছে। আমরাও ছোটবেলায় ভাবতাম সান্তা মনে হয় ওই জিনিসগুলো দিয়ে যাচ্ছে, আমরা যা গিফট চাইছি। কিন্তু পরে জানলাম ওগুলো বাবা নালে দাদা ভাই কিনে দিত। এখন তো ওগুলো শুনলে খুবই হাসি পায়, কিন্তু তবে হ্যাঁ, একটা মজা লাগতো। ছোটবেলায় এই জিনিসগুলো আমরা জানতামই না যে বাবা দাদা ভাই এগুলো কিনে আনছে, আমরা যে একজন দিয়ে যাচ্ছে সেটাই জানতাম, তাই না? এই ছোটবেলার জীবনটাই ভালো। এখন বড় হয়ে না এই জিনিসগুলো সব হারিয়ে যাচ্ছে। এবারে তোমার মেয়ে ঘুমোচ্ছে, আর পরের বারে দেখবে ও সান্তার কাছ থেকে গিফট চাইছে। তবে এবারে তুমি ওকে কিন্তু একটা গিফট দিও, আর বলো যে এটা সান্তাই দিয়েছে। আমরা সেটা জানি, ও তো আর সেটা জানে না। অনেক দেরি হয়ে গেল, এই ছেলে মেয়েগুলো সব বসে আছে, যাই ওদের গিফট গুলো ওদের দিয়ে দিই। ও ভাই, শোনো না, শোনো, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? আরে একটা গিফট কম দেখছি তো। তুমি কার গিফট নাওনি বলো তো? হ্যাঁ, 10টা তো দেখছি, 11টা তো গিফট আনবে। এই যে পুচকুটা হয়েছে সেটা কি ভুলে গেছো? ঠিকই তো বলেছ, আমি তো 10টা এনেছি, 11টা তো আজ গিফট লাগবে দেখছি। পুচকুটার তো এনেছি, তাহলে কটা হবে? আমি তো 10টা এনেছি, তো রিকেটটা আনা হয়নি, ভুলে গেছি তো। ওদের মোট 11টা না। ঠিক আছে, আমি যাচ্ছি, আবার এনে দেবো। এ নাও তোমার গিফট।
একটা একটা করে দিয়ে দিচ্ছি। নাও তোমারটা নাও, তোমার একটা, নাও নাও, সব একটা করে গিফট নিয়ে নাও। সবাই আনন্দ পেয়েছো? হ্যাঁ। ও কাকু, তুমিও একটা গিফট দিলে। আরে সান্তা ক্লজও তো একটা গিফট দেবে, তাহলে আমাদের দুটো গিফট হবে। কি মজা! তুমিও আমাদের গিফট দিচ্ছ আর সান্তাও দেবে। আমার তো একবারই মজা লাগছে। এক্ষুনি মনে হচ্ছে গিফটটা খুলে দেখে নি, পরে দেখবো। নাও, এই যে তোমার মেয়ের গিফট। তোমার মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে তাহলে দেখাবে ওকে। হ্যাঁ, জানো সব কি বলছে? এই বলছে এই যে গিফট দেওয়া হয়েছে, আবার বলছে নাকি সান্তা গিফট দেবে। সান্তা কোথা থেকে এসে গিফট দেবে? আমরাই তো গিফট গুলো দিই, আবার আরেকটা করে গিফট ওদের চাই। এই চোদ্দা, তুই ভুলে গেলি? তুইও তো ছোটবেলায় এরকম করে কাঁদছিলি যে একটা গিফট যেই বাবা এনে দিল, বললি যে শান্তা কেন আমাকে গিফট দিয়ে যায় না, আবার দাদাভাই তোকে বাজার থেকে বা গিফট একটা কিনে এনে দিল না। ইস, তুইও ভুলে গেছিস, তুইও তো ছোটবেলায় এরকম করতিস। তাহলে রিক আর করবে না কেন? রিকও তো ওই জন্য কাঁদছে। ওরে বাবা রে, টুটু কাকু আবার কত কেক নিয়ে এসেছে, কমলা লেবু দিয়ে এসেছে। কখন খাবো? তাড়াতাড়ি চল, সবাই মিলে আগে খেয়ে নি। উফ, আমার তো কখন কেক কিনে পাচ্ছিল, তবে কেকটা এনে ভালোই করেছে। আরে কেক তো সবাই খাবে, সেটা জানা গেল, কিন্তু বড়দিন কেন পালন করা হয় সেটা আগে জানো, তারপর কেক খাবে। বড়দিন বা ক্রিস্টমাস বা খ্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদি যুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত এই হিসাব অনুসারে 25শে ডিসেম্বর তারিখটাকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। অন্য মতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গে 25শে ডিসেম্বর তারিখে যিশুর জন্ম জয়ন্তী পালনের প্রথম প্রথাটির সূত্রপাত হয়। বড়দিনের ছুটি কেন্দ্রীয় দিন এবং খ্রিস্টীয় ধর্মের 12 দিন ব্যাপী খ্রিস্টীয় মাসটাই অনুষ্ঠানের সূচনা দিবস। এই কারণেই আমরা বড়দিন পালন করি। আর একটা জানো, এই বড়দিন থেকে দিনটা আস্তে আস্তে বড় হতে থাকে। সবাই জানলে তো? এবার নাও সবাই কেক আর লেবু খাও আনন্দ করে। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।